আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সিরাজগঞ্জে ৭ দফা দাবি বাস্তবায়নে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। সিরাজগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ তুষার আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতানা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৭ দফা দাবি আদায়ে আগামী ১৯ জুলাই ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সলঙ্গায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৬ জুলাই বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা থানা শাখার আয়োজনে ডাকবাংলা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করে কদমতলা সমাজ কল্যাণ পাঠাগার চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে সংক্ষিপ্ত আলোচনা সলঙ্গা থানা জামায়াতে ইসলামীর আমির রাশেদুল ইসলাম শহীদ জানান, হাজারো রক্তের বিনিময়ে স্বৈরাচারের কবল থেকে দেশের মানুষকে মুক্ত করেছি। আগামী ১৯ জুলাই দেশের গণ অভ্যুত্থানের মূল উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামী জাতীয়ভাবে সমাবেশের আয়োজন করেছে। জামায়াতে ইসলামী ঘোষিত ৭ দফা আদায়ের মাধ্যমে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সফলতা অর্জন করতে হবে। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ তারাস সলঙ্গা আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ডক্টর মাওলানা আব্দুস সামাদ, সলঙ্গা থানা ছাত্র শিবিরের সভাপতি মহসিন, থানা শ্রমিক ফেডারেশনের সভাপতি আনিসুর রহমান, হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রাকিবুল ইসলাম, সলঙ্গা থানা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুর রহমান, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ABM আব্দুস সাত্তার সহ জামায়াতের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তাদেরকে স্মরণ করে দিতে চাই, আপনারা যদি সেই ফ্যাসিবাদের চলে বুঝতে পারলো যে যদি এদেরকে দমন করতে হয় তাহলে তারা তালেবানকে ডেকে আনবে। তোমরা আসুন ইসলাম নামাজ পড়ো, কোরআন পড়ো। ৩৬ জুলাই বিপ্লবের ইতিহাস, ঐতিহ্য, ছাত্র জনতার মুখে ছিল উই ওয়ান্ট জাস্টিস। সেই ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামীর ১৯ জুলাইয়ের আমির জামাত মানবতাবাদী একটা লক্ষ্যে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য আপনারা সশস্ত্র ভূমিকা রাখবেন। আমি আপনাদের কাছে এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করছি, আমরা সেই দাবির লক্ষ্যে তাদের সাথে একাকার হয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।